বরবাদের অফিসিয়াল প্রডিউসার ফিগার বা বরবাদের অফিসিয়াল যে প্রযোজনা সংস্থার নাম্বারস সেটা কিন্তু অফিসিয়ালি চলে এসছে, অফিসিয়ালি জানিয়ে দিয়েছে শাহরিন আক্তার সুমি বা প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস। এটা একটা দারুণ দুর্দান্ত খবর এবং এটাও এগেন পৌঁছালি দিয়ে আগে আপডেটটা দিয়েছে এবং আমি তার থেকেই প্রথমত জানতে পেরেছি। তারপরে দেখি হ্যাঁ বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এসছে, মানে আমি 1-1.5 ঘন্টা টাইম পিরিয়ডে ছিলাম না আর কি, একটু অফলাইন থাকলেই এরকম একটা ঘটনা ঘটে গেছে আজকে বলা যেতে পারে। তো অলরেডি সাউথ ইন্ডিয়ার খবরটা তো দিলাম তোমাদেরকে যে সাউথ ইন্ডিয়াতে রিমেক হতে চলেছে বরবাদ, এরকমটাই কিন্তু মানে এখন রিয়েল টাইম বাজ আর কি বলা যেতে পারে। এবার আমি রিসেন্ট টাইমসে এই খবরটা দেখলাম, এটা তোমাদেরকে দেখাই। প্রযোজক শাহরিন আক্তার সুমি তারা কিন্তু এই বক্তব্যটা রেখেছেন, তিনি কিন্তু এই বরবাদ নিয়ে এই বক্তব্যটা রেখেছেন বক্স অফিস নিয়ে। কী বক্স অফিস নিয়ে বলেছেন আমরা একটুখানি পড়ে ফেলি। এখনও তো সপ্তাহ শেষ হয়নি, এজন্য ঠিক অ্যানাউন্সটা আচ্ছা অ্যামাউন্টটা, আচ্ছা বাংলায় লেখা থাকে তো ইংরেজি কথাগুলো ঠিক বোঝা যায় না, যাই হোক ইটস ওকে ফাইন, কই না এখনও তো সপ্তাহ শেষ হয়নি, এজন্য ঠিক অ্যামাউন্টটা বলতে পারছি না। মুক্তির 7 দিন গেলে 1 সপ্তাহের হিসেব তুলে আমরা সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্সের আয় জানাবো। আর সিঙ্গল স্ক্রিনের রিলিজের আগে টেবিল কালেকশন যা উঠেছে তার লগ্নির 1/3 বেশি উঠে গেছে। তো এটা আমরা যদি বরবাদের 15 কোটি টাকার কালেকশন ধরি, 16 কোটি টাকার কালেকশন ধরি, যা খুশি ধরি, আমরা যদি 16 কোটির ধরি তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে 6 কোটি টাকা মিনিমাম 6 কোটি টাকার টেবিল মানি কালেকশন উঠেছে, যেটা টেবিল মানি। এবং টেবিল মানি বোধহয় 2 সপ্তাহের জন্য হয় বাংলাদেশে, আমি এক্স্যাক্ট তো জানি না। তারা এটা অফিসিয়ালি শাহরিন আক্তার সুমি চ্যানেল আইকে দেওয়া ইন্টারভিউতে এটা একদম ক্লিয়ার করে দিয়েছেন। তো শাহরিন আক্তার সুমি এই জিনিসটা কিন্তু বলেছে। এবার এই টেবিল মানি কালেকশন যেটা, সেই কালেকশনটা মানে 6 কোটি টাকা যদি হয় তাহলে অলরেডি বরবাদ 1/3 তুলে বসেছিল এবং 20 কোটি টাকার কালেকশন অলরেডি হয়েছে, গ্রস কালেকশন সেল 5 দিনে, এবং আজকে 6তম দিন। আজকে হয়তো এই কালেকশনটা 25 কোটির কাছাকাছি যেতে পারে, এরকমটাই প্রেডিক্ট করা হচ্ছে। হয়তো মানে 25 কোটি না যাক, 23-24 কোটি টাকা যাবে, ঠিক আছে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমরাই বলো বন্ধু যে কালেকশনটা তো ভয়ঙ্কর লেভেলে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শাহরিন আক্তার সুমি কিন্তু বলে দিয়েছে তারা মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিন সমেত গোটা যে কালেকশনটা সেটা কিন্তু তারা জানাবে। এটা কিন্তু 1 সপ্তাহ শেষ হলে তারা জানাবে, তারা প্রতি সপ্তাহে আমার মনে হয় জানাতে যাবে। যখন কোনো সিনেমা ব্লকবাস্টার হয় তখনই কিন্তু কালেকশন এইভাবে জানানো হয়। তো বোঝাই যাচ্ছে যে কোনো জায়গাতেই যে কোনো ইন্ডাস্ট্রিতেই কালেকশন যখন জানানো হয়, এক হয় হচ্ছে সিনেমা একেবারে ফাঁকা যাচ্ছে কালেকশন জানানো হচ্ছে, যেটা সিকান্দারের ক্ষেত্রে হচ্ছে যে ভুল ভাল ফেক কালেকশন দিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু বরবাদের ক্ষেত্রে যেটা হচ্ছে প্রত্যেকটা হল কানায় কানায় পূর্ণ। তো এরকম একটা উৎসব মুহূর্ত ঘটিয়ে দিয়েছে আর কি। এবং একটা ভয়েস নোট আমি দেখলাম, রোস্ট শাকিব খান হেটার্স বা এরকম কিছু একটা পেজ আমি দেখলাম, সেখান থেকে মেহেদী হাসান হৃদয়ের নিজের একটা বক্তব্য শুনলাম যে 4 দিনে তুফানের 16 দিনের কালেকশন না 14 দিনের কালেকশন ব্রেক করে গেছে, এটা মেহেদী হাসান হৃদয় নিজে বলেছেন। মানে আমি বলছি তুমি বলছি এমনটা নয়, নিজে মেহেদী হাসান হৃদয় বলেছেন। তো বুঝতেই পারছো যে ইট ইজ আ হিউজ ব্যাপার স্যাপার আর কি বলা যেতে পারে। মেগাস্টার শাকিব খান বলে কথা, এইটুকু তো পাওয়ার বানতা হয় ভাই, ওটা শাকিব খান, এইটুকু জলবা না দেখালে হয়, তাই না? তোমরা কি বলো? এবং অলরেডি এই কালেকশানটা কিন্তু অফিসিয়াল ডেটা চলে আসবে 7 দিনের মাথায়, মানে বরবাদ রিলিজের 7 দিনের মাথায়। তো 31 তারিখে রিলিজ করেছে বরবাদ, আমি বলে দিচ্ছি এখনই তোমাদেরকে, মানে তোমরা কবে জানতে পারবে আর কি এই কালেকশানটা, জাস্ট ওয়েট। আমি তোমাদেরকে আজকে তো 5 তারিখ এবং 31 তারিখ থেকে যদি ধরি আমরা 1 2 3 4 5 6 7 6 তারিখ হচ্ছে 7 দিন হচ্ছে, ঠিক আছে। কাল বা পরশু মানে কালকে বা আমার মনে হয় মানে সোমবার 7 তারিখ হচ্ছে, সোমবারই হয়তো শাহরিন আক্তার সুমি তারা কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের পক্ষ থেকে 1 সপ্তাহের বরবাদের টোটাল গ্রস কালেকশনই হয়তো জানাবে, আশা করি। দেখা যাক কী হয়। মানে পুরো ওয়াল্লাহ হাবিবি একদম চুম্বেশ্বরী জিনিসপত্র হয়েছে। তো ভাই মানে বরবাদ নতুন রেকর্ড করতে চলেছে। বাই দ্য ওয়ে বলে রাখি, শাকিব খানের স্বপ্ন 100 কোটি টাকা। আমার বিশ্বাস যে এই সিনেমা দিয়ে তো শাকিব খান সেই স্বপ্ন খুব এরমভাবে হাসিল করতে চলেছে, আমার এটা মনে হয়। যদি 1 সপ্তাহে, ছবিটা এখনও 6ষ্ঠ দিনে রয়েছে, আজকে 6ষ্ঠ দিন, তুমি ভাবো আজকে আমি নমিনাল কালেকশন ধরছি, আমি বেশি কিছু বলবো না, আমি 1 সপ্তাহের কালেকশানে নমিনাল কালেকশন ধরছি যে আজকে ধরো 3 কোটি টাকার কালেকশন হলো, তাহলে ছবিটার গ্রস কালেকশন কত হলো? 23 কোটি টাকা। কালকেও ধরো 3 কোটি টাকার কালেকশন হলো, কত কালেকশন হলো? কাল অবধি ঈদের ছুটি আছে যে কারণেই বলছি, নমিনাল কালেকশন কত হলো তাহলে? মানে 23 + 3 26 কোটি টাকা। মানে একটা সপ্তাহে একটা সিনেমার কালেকশন 26 কোটি টাকা গ্রস, ঠিক আছে। এটা যদি দাঁড়ায় গিয়ে, বেশিই হবে এর থেকে আমার বিশ্বাস, তো এটা যদি দাঁড়ায় গিয়ে
তাহলে সেটা জানাতে একটা কত প্রাউড মোমেন্ট হবে এবং কতটা 100 CR কাছাকাছি চলে যাব আমরা, কারণ এবার আস্তে 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 ওয়ার্কিং ডে পড়বে এবং বরবাদের মানে বরবাদ তারপরেও তাণ্ডব দেখাতে থাকবে, এটা সবাই জানে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই মেগাস্টার শাকিব খান কিন্তু ঝড় তুলতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একদম চোখ বন্ধ করে 100 কোটি টাকা মারবে এই সিনেমা, এটা তো আমার মন বলছে। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।